এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। এনসিপির নেত্রী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিকালে তাসনিম জারা সাধারণ জনগণের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। বিভিন্ন ব্যক্তি ও সমর্থক স্বেচ্ছায় এই অর্থ প্রদান করেন। এখন তিনি এনসিপি থেকে পদত্যাগ করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অর্থের পরিণতি কী হবে। এই বিষয় নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যখন নানা রকম আলোচনা লেখালেখি চলছে, ঠিক সেই প্রেক্ষিতেই বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি রোববার 11টা 10 মিনিটে তার ভেরিফাইড আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি তাসনিম জারাকে সতর্ক করে লিখেন, রাজনীতিতে ব্যক্তির চেয়ে বড় হচ্ছে জনগণের আস্থা। জনগণের দেওয়া অর্থ কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটি একটি নৈতিক ও রাজনৈতিক দায়। কেউ যদি কোনো রাজনৈতিক অবস্থান থেকে সরে দাঁড়ান, তবে সেই অর্থের স্বচ্ছ হিসাব জনগণের সামনে আসা উচিত। তিনি আরও ইঙ্গিত করেন, এই ধরনের অর্থ হয় দাতাদের কাছে ফেরত দেওয়া উচিত, নয়তো সংশ্লিষ্ট দলের তহবিলে জমা দিয়ে তা প্রকাশ্যে জানানো উচিত। অন্যথায় এই অর্থ ভবিষ্যতে রাজনৈতিক ও আইনি জটিলতার কারণ হয়ে উঠতে পারে, যা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অপ্রত্যাশিত বিপদ ডেকে আনতে পারে। গোলাম মাওলা রনি সহ বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, আধুনিক রাজনীতিতে স্বচ্ছতা আর জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত যতটা না রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে, তার চেয়েও বেশি আলোড়ন তুলেছে জনগণের দেওয়া অর্থের হিসাব নিয়ে।